নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত। আমি সুভাষিনী চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আশা করছি তোমরা সকলে যে যেখানে আছো সুস্থ আছো, ভালো আছো। আমিও কিন্তু ভীষণই ভালো আছি। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ সকালের চা দিয়ে কিন্তু আজকের ভিডিওটা আমি শুরু করেছি। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব আমার সারাদিনের রুটিন, সারাদিনটা আমার কিভাবে কাটে। তো বন্ধুরা, স্কিপ না করে আমার পুরো ভিডিওটা দেখতে থাকো। আশা করছি তোমাদের বেশ ভালো লাগবে। আর যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো। আর তোমরা যারা নতুন বন্ধুরা আছো তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিওটা যদি তোমাদের খারাপ লাগে, ভিডিওর কোন অংশটা খারাপ লেগেছে আমাকে কমেন্ট সেকশনে জানিও। আমি সেগুলো শুধরে নেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা, দেখতেই পেলে সকাল সকাল চা খেয়ে কিন্তু চলে এসেছি রুমে। চা খাওয়ার পরে আমি কিন্তু একপাশে ভাত একপাশে ডাল বসিয়ে দিয়ে এসেছি গ্যাসে, দিয়ে রুমে চলে এসেছি। রুমটাকে একটু সুন্দর করে ক্লিন করে নেব। মেয়েও ঘুম থেকে উঠে গেছে। আবার সব কিছু তুলে একটু ভালো করে মোছামুছি করার পরে আমি কিন্তু রুমটাকে একটু ভালো করে ঝাঁট দিয়ে নিচ্ছি। তো সকালে একবার কিন্তু রুমটা ঝাড় দেওয়া হয়েছে, যেহেতু বাসি ঘরটা ঝাড় দেওয়ার পরেই কিন্তু চা খাওয়া হলো। তো মেয়ে উঠলো, সব কিছু সুন্দর করে একটু ঝেড়ে পুছে ঝাড়-টাড় দিয়ে এবার আমি চলে এসেছি আবারও কিন্তু রান্নাঘরে। তো রান্নাঘরে এসে দেখো আমি কিন্তু ডালটা নামিয়ে নিয়েছি, আর এখানে আমি করব হচ্ছে সবজি। তো তাড়াহুড়োর কাজ সব সময় ভুল হবেই। তো আমারও এখানে ভুল হয়ে গেছে। তো এই দেখো সবজিটা ফোড়ন দিয়ে নামিয়ে রেখেছি। আসলে সবজিটা করব আমি একটু মুগ ডাল দিয়ে। তো এখানে মুগ ডালটাই দিতে আমি ভুলে গেছি, সেই কারণে সবজিটা বসিয়ে দিয়ে আবারও কিন্তু আমি নামিয়ে নিয়ে ডালটাকে একটু ভেজে নিচ্ছি। আর ওদিকে হয়ে গেছে ডাল, আর আমি ওদিকে ভাতটা আবারও কিন্তু ধরিয়ে দিয়েছি। ভাতটা আমি এক ফুটি দিয়ে কিন্তু গ্যাসটা অফ করে রাখি। এতে করে গ্যাসটা কিন্তু অনেকটাই বাঁচে। তোমরা যারা এই টিপসটা জানতে না তারাও কিন্তু এইভাবে একটু ট্রাই করো, দেখবে ভাতটা কিন্তু ভালোই হয়, খারাপ হয় না খেতে। তো যাই হোক, ডালটা ভেজে এখানে কিন্তু আমি বসিয়ে দিয়েছি সবজি। একসঙ্গে কিন্তু দুদিকেই কাজ করতে হয়। একটা একটা করে করলে কিন্তু ওই সময়ের মধ্যে আর হবে না। যেহেতু আমি বেরোবো, আমাকে খুব শর্ট টাইমের মধ্যে কাজগুলো সারতে হবে। তো সেই কারণেই এদিকে রান্নাটাও বসিয়ে দিয়েছি, ওদিকেও কিন্তু আমি কাজগুলো সেরে নিচ্ছি। তো এরই ফাঁকে কিন্তু আমি জামাকাপড়গুলোও কেচে রেখেছি, সেগুলোও কিন্তু মেলা হয়নি। এই যে সবজিটা বসিয়ে রেখে তারপরে কিন্তু আমি জামাকাপড়টা মেলতে যাব। তো এদিকে দেখো আমার মেয়েও কিন্তু পড়তে বসেছে, আর ওদিকে তো আমার দেখতেই পেলে ডাল হয়ে গেছে। ভাতটাও আমি আর কিছুক্ষণ পর নামাবো। তো বন্ধুরা, এখন কিন্তু আমি চলে এসেছি আবার ছাদে। ভাত আমার হয়ে গেছে, সবজিটা হচ্ছে। সবজিতে আমি জল দিয়ে চলে এসেছি যে সবজিটা হতে থাকুক। আর এদিকে দেখো আজকে কিন্তু বেশি জামাকাপড় কাচাকাচি নেই। আর আগের দিনে আমি অনেক জামাকাপড় কেচেছি, আজকে খুব বেশি জামাকাপড় কাচাকাচি নেই। তারপরে বরমশাই কিন্তু বরমশাইয়ের জামাকাপড় সকালবেলাতেই কেচে ধুয়ে মেলে দিয়েছে। ও সকাল সকাল চান করে, ও তখন কিন্তু জামাকাপড়গুলো কেচে দিয়েছে, ওর সমস্ত জামাকাপড়। তো আজকে খুবই অল্প জামাকাপড় ছিল, সেগুলো কেচে ধুয়ে আমি তো চলে এসেছি ছাদে মেলতে। তার মধ্যে আবার পাতলা একটা কম্বল নিয়ে এসেছি, সেটাও কিন্তু একটু রোদে দিয়ে দেবো বলে। মেয়েটা বলছিল যে মা, কালকে রাতে আমার হালকা হালকা ঠান্ডা লেগেছে, ওই পাতলা কাঁথায় হচ্ছে না, তো ওই পাতলা একটা কম্বল, ওর সেই কম্বলটা আমি একটু রোদে দিয়ে দিলাম। তো এত ব্যস্ততার মধ্যেও দেখো ছাদে এলে চারিপাশটা তোমাদেরকে কিন্তু দেখাতে একদমই ভুলি না। জুম করে তোমাদের দেখানোর চেষ্টা করেছিলাম সামনের বাড়ির কাকুদের গাছে ফুল ফুটে রয়েছে সেগুলো। তো দেখো বন্ধুরা, ছাদের থেকে চলে এসেছি, এখানে সবজিটা কিন্তু আমার এখনও হয়নি, একটু বাকি আছে। তো এদিকে মেয়েও কিন্তু চান করে চলে এসেছে, বলেছে মা আমাকে খেতে দিয়ে দাও। আমি কিন্তু ওকে খেতে দিয়ে দিয়েছি। এখানে গরম গরম সবজিটাই আমি তুলে দিয়েছি, আর দিয়েছি ডাল, সঙ্গে দিয়েছি ঘি। তো বলছে মা কি গরম, আমি গরমে ভালো করে খেতে পাচ্ছি না। দেখো ওর অবস্থা। আর এদিকে দেখো, এদিকে কিন্তু আমি আবার আমার আর মেয়ের টিফিনটা তৈরি করছি। তো ময়দাটা মাখতে গেলে অনেকটাই দেরি হবে। আমি কিন্তু ডিম পরোটা করব, কিন্তু কিভাবে করছি দেখো, গোলা রুটির মতো ময়দাটা গুলে নিয়েছি, যেহেতু মাখার টাইম হয়নি সেই কারণে। মানে তাড়াহুড়োর মধ্যে কি আর করব বলো। আর এইদিকে দেখো, এদিকে গ্যাসটা কমিয়ে কমিয়ে এটা কিন্তু ভাজতে হতো, আমি গ্যাসটা বাড়িয়ে দিয়েছি, নিচের সাইডটা পুড়ে পুড়েই গেছে। কিছু আর করার নেই, এই একইভাবে কিন্তু সবগুলো আমি ভেজে নেব। বুঝতেই পারছো, শর্ট টাইম, ছোটো দিনের বেলা, তো সেই কারণেই তাড়াতাড়ি করে করতে হচ্ছে।
তো এখানে আমার মেয়ের টিফিনটা করে নিচ্ছি। ডিম পরোটা করলে আর কোনো কিছু করতে হবে না সঙ্গে। তো বন্ধুরা একবারে খেয়ে-দেয়ে কিন্তু বেরিয়ে পড়েছি। আর আজকে না দেরি হয়ে গেছে। প্রতিদিন কিন্তু দেবা আগে আমাকে ছেড়ে দিয়ে আসে, তারপরে মেয়েকে দেয়। ওটা কিন্তু ওর সুবিধা হয়। আর আজকে যেহেতু আমার দেরি হয়ে গেছিল, বাড়ি থেকেই আমরা বেরিয়েছি 10টা 22 এ। তো সেই কারণে মেয়েকে আগে স্কুলে নামাতে হলো। তো চলে এসেছি। মানে আমাকে আগে দিলে দেবার একটু সুবিধা হয়। আবার ঘুরে এদিকে আসতে হয় না। তো সেই কারণে মেয়েকে নামিয়ে আমাকে দিতে যাবে। আমাকে দিয়ে আবার দেবাকে বাজারে আসতে হবে। সেইজন্য দেবা সবসময় চেষ্টা করে আমাকেই আগে নামায়। আজকে যেহেতু অনেকটাই দেরি হয়ে গেছে, সেই কারণে মেয়েকে নামিয়ে কিন্তু আমরা আবার বেরিয়ে পড়লাম। তো বন্ধুরা সকালবেলা এত শর্ট টাইমের মধ্যে তোমাদেরকে দেখালাম যে কত কিছু করেছি, কিন্তু এইটুকু টাইমের মধ্যে তো আর সমস্ত কাজ হয় না। সমস্ত কাজ করতে কিন্তু অনেকটাই সময় লাগে। তোমরা যারা রেগুলার বাড়িতে কাজকর্ম করো তারা অবশ্য জানবে যে কতটা তাড়াহুড়োর মধ্যে কাজ করতে হয়। তো দেখো বন্ধুরা, এই যে যেতে, যেতে তোমাদেরকে আবার একটা কথা বলি। এই যে রাস্তার পাশের দোকানগুলো সমস্ত ভেঙে দিয়েছিল, কোনো একটা ভিডিওতে কিন্তু আমি শেয়ার করেছিলাম। সেটা শুধু বোলপুরে না, সব জায়গাতেই কিন্তু ভেঙে দিয়েছিল। আবার দেখো দোকানগুলো বসিয়ে নিয়েছে নিজেদের মতো। আগে দোকানগুলো ছিল পাকা, দেখতে সুন্দর লাগতো। মানে প্রত্যেকটা সেম, সেম। এখন কিন্তু যে যার মতো এই দেখো ছাতা বলো, তাঁবু বলো টানিয়ে নিয়ে বসেছে। এটুকুই শুধু পার্থক্য হয়েছে, আর কিন্তু কোনো কিছু না। সেই কিন্তু বসেছে। না বসে কি উপায় বলো? এখন যা দেশের অবস্থা, মানুষকে তো করে খেতে হবে কিছু। তো না বসেই বা এরা কি করবে? তো দেখো আগে দোকানগুলো সাইডগুলো দেখতে সুন্দর ছিল, এখন সুন্দর না, এইটুকুই হচ্ছে তফাৎ। আর কোনো কিছুর কিন্তু তফাৎ হয়নি। তো বন্ধুরা চলে এসেছি কাজে, কাজে এসে বসেছি। দেবা আমাকে দিয়ে চলে গেল। কাজে এসে আবার একটু রং-ঢং করছি। আর এইদিকে দেখো আমার হচ্ছে অ্যালার্জি। কালকে রাতে খেয়েছিলাম অ্যালার্জির ওষুধ। অ্যালার্জির ওষুধ যারা খাও তারা তো জানবে যে মাথার মধ্যে কেমন লাগে। মনে হয় ২ দিন ধরে ঘুমালেও সেই দিনটা উম সেই ঘুমটা আর কি যায় না, এতটাই লাগে। আমারও ওরকমই লাগছিল। আর এই দেখো তোমাদেরকে এগুলো দেখানোর চেষ্টা করছি। এখনো ঠোঁটটা ফোলা, ফোলা রয়েছে। রাতে ওষুধ খেলে যে কি অবস্থা সেটা আমিই জানি। তো যাই হোক বন্ধুরা, কিছুক্ষণ কাজকর্ম করার পরে এখন বেজে গেছিল ১টা ৪৫। আমি কিন্তু দুপুরের খাবার খেয়ে নিয়েছি। টিফিনটা খাওয়ার পরে এই যে জানলার পাশে এসে একটু দাঁড়িয়ে আছি। আর বাইরের হালকা, হালকা হাওয়া গায়ে আসছে। আর দেখো রাস্তা দিয়ে লোকজন দেখছি, আবার তোমাদেরকেও দেখাচ্ছি। আর এই জানলাটাও কিন্তু আমার খুব প্রিয়। আমি যেখানে কাজ করি ওখানে এই সুন্দর একটা জানলা আছে। এই জানলাটাও কিন্তু আমার খুব প্রিয়। তো বন্ধুরা এখন বেজে গেছে ৬টা। এই দেখো বাইরে কিন্তু পুরো অন্ধকার হয়ে গেছে। এখনও কিন্তু আমার বর আমাকে নিতে আসেনি। মানে ৬টা পার হয়ে গেছে। ৬টা ৫-১০ মতো হয়ে গেছিল। তো এই দেখো আমি বাইরে দিয়ে মানে জানলা দিয়ে বাইরে দেখছি। তো বাইরে তো পুরোপুরি অন্ধকার। এই দেখো আমার হুলিয়াটাও তোমাদেরকে একটু দেখিয়ে নিলাম। তো এরই মধ্যে দেবা চলে এসেছিল। এখন কিন্তু আমরা যাচ্ছি বাড়িতে। সারাদিনটা কিন্তু আমার এইভাবেই কাটে। শুধু আমার যেইভাবে কাটে সেটাও না, আমার বরেরও কিন্তু আমাদেরকে দিতে আনতেই ওর সারাদিনটা কাটে। এর মাঝে ওরও কাজকর্ম থাকে। ওরও নিজের কাজ থাকে। সবকিছু মিলে ওকেও সারাদিনটা ছুটতে হয়। আসলে এটা হচ্ছে ব্যস্ত জীবন। না ছুটলে তো আর চলবে না, ছুটতে তো হবেই। তো এই যে এখন আমরা যাচ্ছি বাড়ি। বাড়ি যেতে, যেতে দেখো হালকা, হালকা কুয়াশায় কিন্তু একটু, একটু অন্ধকার, অন্ধকার মানে ঘোলা, ঘোলা ভাব লাগছে লাইটগুলো। আগে যেটা ছিল না, এখন কিন্তু রাতে হালকা, হালকা কুয়াশা পড়ে। তো বন্ধুরা এখন কিন্তু আমি চলে এসেছি বাড়িতে। আর এখন বেজে গেছে রাত 7:30। আমি বাড়িতে এসে ফ্রেশ হয়ে কিছু খেলাম, ০.৫ ঘন্টা মতো রেস্ট নিলাম। তারপরে কিন্তু আবার মেশিনে বসে পড়েছি। বাড়িতেও আমার মেশিন থাকে, বাড়িতেও আমার সবাই কাজ দেয়, সেগুলোই কিন্তু এই রাতে, রাতে একটু, একটু করে করি। বাড়িতে এখন আর বেশি করি না আগের মতো, অল্পই কাজ নিই। তো এখানে আমি বসে পড়েছি মেশিনে, আর ওদিকে আমার মেয়েও কিন্তু পড়ছে। ও কিন্তু ওর দাদু ভাইয়ের কাছে পড়ে এলো। তারপরে আমি আবার বসিয়েছি পড়তে, ওকে এখানে পড়তে দিয়ে আমি এখানে কাজ করছি। তো বন্ধুরা সারাদিনটা কিন্তু আমার এইভাবেই কাটে। এটা হচ্ছে সোম থেকে শনিবারের রুটিন আমার। আর রবিবারটা আমি কি করি সেটা তো প্রতি রবিবারই তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি যে রবিবারটা আমার কিভাবে কাটে। তো দেখো শাড়ির আঁচলাগুলো সেলাই করা হয়ে গেছে। এবার আমি এটা লাগাবো হচ্ছে ফলস। আর শাড়ির কালারটাও কিন্তু খুব সুন্দর। আর ওইদিকে দেখো আমার মেয়ে কিন্তু বসেছে পড়তে। এই যে
ওর দাদু ভাইয়ের কাছ থেকে পড়ে এলো, তারপরে এখানে বসেছে পড়তে। আর যেই আমি এখানে আমি কথা বলে ভিডিওটা করেছিলাম, পরে তো মিউট করে দিয়েছি, সেই কারণে ও টের পেয়ে আবার পড়ার মনটা এদিকে দিয়ে আবার একটু হেসে নিল। তো যাই হোক, এখানে ওকে পড়িয়ে আমি করছি কাজ, চলো পরে আবার কথা হবে। তো বন্ধুরা এখন বেজে গেছে ৯টা ১৫, আর এদিকে আমি ভাজছি হচ্ছে রুটি, আর এদিকে আমি বসিয়েছি ভাত। ভাত কিন্তু আমার হয়েও গেছে, ভাতটা ১ ফুটি চলেও এসেছে। আমি কিন্তু গ্যাসটা বন্ধ করে রেখেছি। মেয়ে খাবে ভাত, মানে মেয়ে আর আমি খাবো ভাত, আর বাড়ির সবাই খাবে রুটি। তো এইভাবেই আমার সারাদিনটা কাটে। তো দেখতেই পেলে তোমরা আমি সারাদিনটা কিভাবে কাটাই। তো আমার এই ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থেকো বন্ধুরা। তো চলো আজকের মতো টাটা। আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। চলো তাহলে টাটা, বাই বাই, গুড নাইট।